বেতাল ঠিক উত্তর পেয়ে আর বিলম্ব না করে সেই গাছে গিয়ে উঠল, আর রাজাও তাকে পুনরায় গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে চলতে আরম্ভ করলেন। আর বেতালও তার কথা মতো ত্রয়োবিংশ গল্প বলতে আরম্ভ করল। গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু। ধর্মপুরে গোবিন্দ নামে এক ব্রাহ্মণের দুটি পুত্র ছিল। একজন ছিল ভোজনবিলাসী, অর্থাৎ রান্না খারাপ হলে তা তার মুখে রুচত না। দ্বিতীয়জন ছিল শয্যাবিলাসী, আর যাই হোক তার শয্যাটি চাই আরামদায়ক। এই এক এক বিষয়ে তাদের অসাধারণ ক্ষমতা থাকায় সেখানকার রাজার কানে কথাটা গেল। তিনি কৌতূহলবশত তাদের উভয়কে রাজসভায় ডেকে পাঠালেন এবং জানতে চাইলেন, তোমরা কে কোন বিষয়ে বিলাসী? তারা দুজন নিজের নিজের পরিচয় দিলে। প্রথমে ভোজনবিলাসীকে পরীক্ষা করার জন্য রাজা ভালো পাচক ডেকে যত রকমের ভালো খাবার হতে পারে সব রকম রান্নার আদেশ দিলেন। রাজার আদেশে পাচক খুব যত্ন করে নানা রকম সুখাদ্য রান্না করে রাজাকে জানালো। রাজা তখন ভোজনবিলাসীকে সঙ্গে করে আহার স্থানে উপস্থিত হলেন এবং তাকে আহার করতে বললেন। কিন্তু সে কিছুক্ষণের মধ্যেই রাজার কাছে ফিরে এলো। রাজা জিজ্ঞাসা করলেন, বেশ তৃপ্তির সঙ্গে আহার করেছ তো? সে বলল, না মহারাজ, খাওয়া আমার পক্ষে সম্ভব হলো না। রাজা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? সে বলল, মহারাজ, ভাতে সব গন্ধ বের হচ্ছিল। আমার মনে হচ্ছে শ্মশানের কাছে কোনো ক্ষেতের ধান থেকে ওই চাল হয়েছে। রাজা এই কথা শুনে অবিশ্বাসের হাসি হাসলেন। ভাবলেন, পাগলের প্রলাপ ছাড়া এ আর কিছুই নয়। রাজা তখন কোনো কথা না বলে গোপনে ব্যাপারটার সত্যাসত্য যাচাই করার জন্য ভাণ্ডারীকে আদেশ করলেন। রাজার আদেশ মতো ভাণ্ডারী সবিশেষ অনুসন্ধান করে রাজাকে জানালেন, মহারাজ, গ্রামের শেষ প্রান্তে যে শ্মশান আছে তার পাশের ক্ষেতের ধান থেকেই ওই চাল হয়েছে। রাজা শুনে অবাক হলেন এবং ভোজনবিলাসীকে বাহবা দিয়ে বললেন, তুমি যথার্থই ভোজনবিলাসী। এরপর রাজা এক সুসজ্জিত শয়ন ঘরে দুধের মতো সাদা উৎকৃষ্ট এক শয্যায় শয্যাবিলাসীকে শুতে দিলেন। সে অল্পক্ষণ পরেই রাজার কাছে এসে বলল, মহারাজ, শয্যায় আমার শোয়া হলো না। রাজা বিস্মিত হয়ে কারণ জিজ্ঞাসা করলে শয্যাবিলাসী বলল, মহারাজ, ওই শয্যার সপ্তম তলে একটি চুল আছে, তাতে আমি বড়ই অস্বস্তি বোধ করছিলাম, তাই উঠে এসেছি। রাজা হতবাক, এও কি সম্ভব? রাজা নিজে সেই শয়ন ঘরে ঢুকে বিছানার সপ্তম তলে সত্যিই একটা চুল পেলেন। রাজা খুশি হয়ে তার প্রশংসা করে বললেন, তুমি প্রকৃতই শয্যাবিলাসী। এরপর রাজা সন্তুষ্ট হয়ে দুই ভাইকে প্রচুর পুরস্কার দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। গল্প এখানেই শেষ করে বেতাল বলল, মহারাজ, এই দুই ভাইয়ের মধ্যে কে সবচেয়ে প্রশংসার যোগ্য? রাজা বললেন, আমার মতে শয্যাবিলাসী। রাজার উত্তর শুনে বেতাল আর এক মুহূর্ত না থেকে গাছে গিয়ে ঝুলে পড়ল। এখানেই শেষ হলো। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।